হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিলেটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি কার্ফু মাছে একটি ডিম ভাজি নিয়ে হাজির হলাম। তাহলে দেখলে কয়েকলে আমি রেডি করি। আমার ডিমটা আমি সুন্দর করে ধুয়ে রাখছি। এখন আমি একটা মাটির চুলার মাঝে একটি প্যান বইলাম, পরিমাণ মতো তেল দিলাম। দিয়ে এখনকে আমি ওদকা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে এখন পরিমাণ মতো আমি লবণ দিলাম। দিয়ে সুন্দর করে আমি মিক্সিং করিলাম পেঁয়াজটার মাঝে। খুব সুন্দরভাবে পেঁয়াজটার মাঝে পানিও বাড়িয়ে গেছে এবং সিদ্ধ হয়ে যার খুব সুন্দরভাবে। এখনকে আমি কাঁচামরিচ দিলাইমু। পেঁয়াজটা মজাই, আপনারাও কাঁচামরিচ দিলে কাঁচামরিচের কালারটা খুব সুন্দর একটি ফ্লেভার বার হয় বা দেখতেও সুন্দর লাগে। পেঁয়াজটা আগে একটু বাজিলে এখন আমি সুন্দর করে একটু লাড়াচাড়া দিয়া এখনকে আমি দিলাম বাকি মশলাগুলা। এবং মরিচ দিলাম আমি 1 চামচ। এখানে আমি কাঁচামরিচ বেশি করে দিছি, লাগে চামচ বেশি কমিয়ে দিছি। বাখর দিলাম 2 চামচ। এরপরে দিলাম হলুদ আমি 1 চামচ। দিয়ে এখন সুন্দর করে সকল মশলাগুলো আমি একত্রে মিক্স করে দিলাম সুন্দর করিয়া। তো খুব সুন্দরভাবে আলতোভাবে সব মশলাগুলো আমি মেকিং করিলাম। খুব সুন্দর একটি কালার লাগে। তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ওলা আপনারা আর একদিন আমি আপনারা দেখাম আরেকটা পদ্ধতিতে ডিমটা বড়া বানাইয়া রান্দা যায়। তো আমি ডিমগুলা সবগুলো খসলাইয়া আমি মেকিং করে লিছিলাম। তো এখন আমি মশলার লগে মিক্স করে দিলাম সুন্দর করিয়া ডিমটারে। খুব সুন্দরভাবে তলে দিন আপনারা পেনও লাগে বলে একটা চেনি দিয়া সুন্দর করে তুলিয়া দিবা, তাহলে তলে আর লাগতো না। খুব সুন্দরভাবে ভাজা ভাজা হইব। আর এত আগুনটা কমাই লিবা। অল্প আগুনে আপনারা ডিমটা দেওয়া পরে ভাজা লাগবো। এখন আমি পরিমাণ মতো বাহারা পাতা দিলাম। দিয়া আমি সুন্দর করে একটু সব দিকে মেকিং করে আমি ভাজা লামাই দিমু। খুব সুন্দর একটি কালার আইছে। আর লাস্টে বাখরা পাতা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে। এর কারণে আর খুব সহজভাবে আপনারাও এই রেসিপিটা রাঁধি দিতে পারবা। এখন আমরা লামাই লিমু, এটা রাখনা দিয়ে গুঁড়াতে রাখলাম। খুব সুন্দর একটি রেসিপি ডিম ভাজি। আর আমার চ্যানেলটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা, পুরো ভিডিওটা দেখবা আর আমার লাগে দোয়া করবা। আপনারা সকল ভালো থাকবা। আর সেম এইভাবে সিলেটি পদ্ধতিতে আপনারা রান্ধিয়া দেখবা, খুব ভালো লাগবে। আল্লাহ।